অনেক জল্পনা কল্পনা শেষে বাংলাদেশে রামিসার হত্যাকারী এবং দর্শনকারীকে আদালত থেকে রায় দিয়েছে, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সাথে তাদেরকে সোহেলকে 5 লক্ষ টাকা এবং তার স্ত্রীকে 2 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। তো এইটা দেখে বাংলাদেশে আর কোনো দর্শনকারী আমার মনে হয় না দর্শন করবে। তাদের মৃত্যুদণ্ডের আগে যে জরিমানা পরিশোধ করতে বলা হয়েছে তা জরিমানা পরিশোধ করার পরে তাদের মৃত্যুদণ্ড হবে। তো এই ধরনের রায় যদি প্রতিটি দর্শনকারী এবং হত্যাকারীকে দেয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে দর্শনকারী কমে যাবে, হত্যাকারীও কমে যাবে। তো আমি বলবো, বাংলাদেশে রামিসার মতো হাজারো শিশু দর্শন হচ্ছে প্রতিনিয়ত। তো তাদেরকে খুঁজে বের করে এই ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। তাহলে বাংলাদেশ থেকে হত্যা এবং দর্শন আস্তে আস্তে উঠে যাবে। তো শুধুমাত্র সরকারের দায়িত্ব না, সেটা জনগণেরও দায়িত্ব রয়েছে। জনগণ যদি প্রতিটি এলাকায়, প্রতিটি জেলা উপজেলা যেখানেই হোক না কেন, যদি জনগণ যদি একতাভাবে সেই দর্শনকারীকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেন, তাহলে মনে হয় ভবিষ্যতে দর্শন এবং হত্যা বাংলাদেশ থেকে উঠে যাবে। তো আশা করি বাংলাদেশের জনগণের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা এই ধরনের কুলাঙ্গারদেরকে আপনারা ধরে আইনের হাতে তুলে দেন। আমাদের মা, বোন, ছেলে, মেয়ে তারা নিরাপদে থাকবে। যদি আমরা সচেতন হই, তাহলে তারাও নিরাপদ থাকবে এবং আমরাও নিরাপদে থাকব। কারণ এই ধরনের দর্শনকারী এবং হত্যাকারী বেশি থাকে না, 2-1 থাকে। যদি এই 2-1 বিরুদ্ধে যদি আপনারা সবাই একতাভাবে আন্দোলন গড়ে তোলেন এবং এদের প্রতিবাদ গড়ে তোলেন, তাহলে দেখবেন আস্তে আস্তে বাংলাদেশ